জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে বিকে স্কুলের ছাত্রছাত্রী। বিগত কয়েক বছরে পড়েনি কোন উন্নয়নের ছোঁয়া। বিস্তারিত থাকছে রাসেল শেখের পাঠানো ভিডিও চিত্রে। বাগেরহাটের মোরেগঞ্জ থানাধীন কচুয়া থানার বাধাল বাজারের পাশে অবস্থিত স্বনামধন্য বি.কে. বলভদ্রপুর কাঠিপাড়া মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬ শতাধিক। বিদ্যালয়টি প্রতিষ্ঠার লগ্ন থেকেই সুনামের সঙ্গে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। গত ২০২৪ সালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল ৮৮ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ১৩ জন গোল্ডেনে ক্লাস সহ মোট পাশ করেন ৮৭ জন। আশপাশে অন্য বিদ্যালয়ের থেকে বরাবর ভালো রেজাল্ট হওয়ায় এবং বাজার সংলগ্ন হওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি। কিন্তু দুঃখের বিষয়ে এদের ক্লাস করতে হয় ঝুঁকিপূর্ণ ভবনের নিচে, যা খুবই উদ্বেগজনক। বিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখা গেছে ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য নেই তেমন কোন উপযুক্ত মাঠ। ৩,০০০ লিটারের একটি পানির ট্যাঙ্কি থাকলেও কোন পানির সংযোগ। টিউবওয়েল আছে, নেই টিউবওয়েলের হাতল। এক প্রকার অবহেলাতেই কাটাতে হয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জীবন। এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কিছু ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছ থেকে জানা যায় বিদ্যালয়ের বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির কথা। ক্লাসের বার্ষিক পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর ও পরবর্তী ক্লাসের খাতায় নাম উঠানোর জন্য এ বছর ২০২৫ সাল প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ১০০-১২০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। এই চাঁদাবাজি ও উন্নয়নের ব্যাপারে আমাদের প্রতিনিধিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল ও সহকারী প্রধান শিক্ষিকা অপু রানী দাস জানান, এটা চাঁদাবাজি নয়। এই টাকা বিদ্যালয়ের উন্নয়নের কাজে লাগানো হবে এবং তারা আরও জানান বিগত বছরগুলোতে বিদ্যালয়ে তেমন কোন উন্নয়ন হয়নি এবং সরকারি কোন বরাদ্দ আসেনি। ওই সময় একজন অভিভাবক উপস্থিত থাকায় তিনি বলেন প্রতি বছর উন্নয়নের জন্য সেশন চার্জ নামে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ৪৫০-৫০০ টাকা নিয়ে থাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরও কেন উন্নয়নের নামে চাঁদাবাজি? প্রতি বছর এই সেশন চার্জের টাকা কোন খাতে ব্যয় করে? তিনি আরও বলেন বিগত বছরগুলোতে ভর্তি নামক চাঁদাবাজি এই বিদ্যালয়ে ছিল না। এ বছরই প্রথম এই চাঁদাবাজি শুরু করেছে। এমন সময় আর একজন অভিভাবক সেখানে উপস্থিত হয়ে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল কি এটা? আপনার বিদ্যালয়ে স্কুলে আপনি উন্নয়নের এখানে নামে কতদিন চাঁদাবাজি। জয়েন্ট এদের ছিলেন? এই কর্মকাণ্ড বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ পূর্বে কোন বছরই এক শ্রেণী থেকে স্কুলের যে অন্য পরিবেশ শ্রেণীতে তো উঠতে টাকা লাগতো বিশেষ না, করে শুধু পরীক্ষায় অবকাঠামো পাশ যে করলেই হতো। কোনো আর বছর উন্নয়নেরই কোনো যেহেতু ছাপ এটা দেখা শুরু যাচ্ছে না। হয়েছে সেহেতু কি অনেক ধরে নেব বিল্ডিং এটা ভাঙা। যে এই চাঁদাবাজি ছাত্র এখানে জনতা আপনার আসলে আন্দোলনের ফসল। অনুদানের ব্যাপারে কি বিদ্যালয়ের এক বাজেট শিক্ষক আসতেছে? নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, সরকারি প্রধান শিক্ষিকা অপুর রানীর সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়েও রয়েছে বিতর্ক। তিনি নাকি টাকার বিনিময়ে এই পদে পদোন্নতি লাভ করেন। তবে ঠিক কত টাকা ঘুষ বাণিজ্য হয়েছে তা জানা যায়নি। এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বিধানচন্দ্র গাইন ও রিপন চেয়ারম্যান। এ ব্যাপারটা তখনকার সময় আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি নিষ্পত্তি করানো হয়। বিগত ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন, বিগত সময়ে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিধানচন্দ্র গাইন, সহকারী প্রধান শিক্ষিকা অপুর রানী দাস ও ম্যানেজিং কমিটির সভাপতি রিপন চেয়ারম্যান মিলে একটা এর সিন্ডিকেট আগে বলয় কোনো তৈরি ই কি করেছিল। আপনি জানতে পারছেন যে এই বিগত বলয় ৪-৫ নিয়োগ বছরের বাণিজ্য ভিতরে সহ কোনো বিভিন্ন অনুদান আসছে রকম কিনা? অনিয়ম ও এটা কি দুর্নীতির আপনি সাথে জড়িত খুঁজে ছিল। দেখছেন? তাদের ক্ষমতার দাপটের কারণে অনেকে দুর্নীতির চোখে দেখেও মুখ খুলতে পারেনি।